আলাইকুম। তোমাদের জন্য মেডিকেল সুপার শর্ট সাজেশন নিয়ে আসছি। লাস্ট 2 দিনে কিভাবে কেমিস্ট্রিতে তুমি গুছায় পড়বা, কিভাবে গুছায় পড়লে তোমার কেমিস্ট্রিতে সর্বোচ্চ মার্ক পাবা, সেটাই আজকে তোমাদেরকে দেখাবো। আবারও বলতেছি, এটা জাস্ট আমি জানি তোমাদের সব পড়া হয়েছে, জাস্ট তুমি কেমিস্ট্রিতে ভালো মার্ক পাইতে চাই এই টপিক করে জাস্ট একবার উল্টে যাবে, ঠিক আছে? আচ্ছা, আর কেমিস্ট্রিতে ভালো করার সবচেয়ে বড় হ্যাক্স কিন্তু আমরা জানি, সেটা হচ্ছে কি অনুশীলনীর প্রশ্ন। মাস্ট অনুশীলনীর প্রশ্ন দেখবা, 100% ভালো করার একটা সর্বোচ্চ মার্ক পাওয়ার সম্ভাবনা থাকবে। সাথে এই টপিকগুলো দেখে যাবা, আমি সেটা অ্যানালাইসিস সহ তোমাদেরকে বলতেছি। আসো, 1 নম্বর চ্যাপ্টার পরিবেশ রসায়ন। খেয়াল করো, পরিবেশ রসায়ন লাস্ট ইয়ার মাত্র একটা কোশ্চেন এসেছে। অন্যান্য এর আগে যেমন 4টা আসছিল, 2টা আসছিল, 6টা আসছিল, 8টা আসছিল, 4টা আসছিল, কিন্তু সবচেয়ে কম আসছে লাস্ট ইয়ারে। আর আমি আবারও বলতেছি, বিগত বছরের যে কোশ্চেন প্যাটার্ন, ওই প্যাটার্ন অনুসারে এইবার হওয়ার সম্ভাবনা আছে। তো এইবার পরিবেশ রসায়ন থেকে একটা বা সর্বোচ্চ 2টা কোশ্চেন আসার সম্ভাবনা আছে, ঠিক আছে? আবারও বলি, একটা 2টা বেশি আসতে পারে, বাট লাস্ট ইয়ারের প্যাটার্ন অনুসারে সর্বোচ্চ 2টা বেশি আসার কথা বা 3টা বেশি আসার কথা না। এখন আমি আবার বলতেছি, সেকেন্ড পার্ট থেকে তোমার 15 মার্ক কমন পড়বে, অ্যারাউন্ড অ্যাটলিস্ট 14 বা 15। আর ফার্স্ট পার্ট থেকে হচ্ছে কত, হচ্ছে 10 মার্ক বা 10-11 মার্ক, ঠিক আছে? এরকমই কোশ্চেন হচ্ছে লাস্ট কয়েক বছর যাবত। কারণ সেকেন্ড পার্টে ইম্পর্টেন্ট টপিক বেশি, জৈব রসায়ন আছে। লাস্ট ইয়ারে জৈব রসায়নে 9টা কোশ্চেন আসছিল, তার আগের বছরে 6টা কোশ্চেন আসছিল। সো জৈব রসায়ন থেকে কোশ্চেন বেশি আসে, এইটাই। আচ্ছা, লাস্ট ইয়ারে একটা আসছিল, তাহলে এবার একটা 2টা, ঠিক আছে? এর বেশি আসার কথা না, এর বেশি যদি আসে তাহলে যদি আসতে পারে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট কোনটা, বায়ুমণ্ডলের গঠন খুব ইম্পর্টেন্ট, বায়ুমণ্ডল সম্পর্কে বিস্তারিত করবো। গ্যাস সূত্রের টুকটাক ম্যাথ যেগুলো আছে, যদিও ওগুলো পরিমাণগত রসায়ন আছে, তারপর তোমরা গ্যাস সূত্রের যে ম্যাথগুলো আছে, ম্যাথগুলো দেখবা। লাস্ট ইয়ারে এই ম্যাথ থেকে বসে এসেছিল গ্যাস সূত্রের গ্রাফ গুলা, ঠিক আছে? কোনটা কি গ্রাফ, এটা মাস্ট দেখবা। গ্যাস সিলিন্ডারজাতকরণ ও তরলীকরণ লেস ইম্পর্টেন্ট, বাট দেখে যাবে একটা। এরপর এসিড বৃষ্টি আর হচ্ছে অম্লক্ষার মতবাদ, বিশেষ করে অম্লক্ষার মতবাদটা দেখে যাবে। হ্যাঁ, এসিড বৃষ্টি লেস ইম্পর্টেন্ট। আচ্ছা, বিশুদ্ধতার মানদণ্ড মাস্ট দেখবা। ভারী ধাতু এটা একটা লেস ইম্পর্টেন্ট। তো ইম্পর্টেন্ট বলতে হচ্ছে বিশুদ্ধতার মানদণ্ড, অম্লক্ষার মতবাদ, ঠিক আছে? গ্যাস সূত্র, বায়ুমণ্ডলের এই যে ব্যাপারগুলো আছে, এগুলো বেশি ইম্পর্টেন্ট। বাকি গুলো তুমি অবশ্যই দেখা যাবে। এরপর সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার যেটা, সেটা হচ্ছে আমাদের জৈব রসায়ন। দেখো, জৈব রসায়নের লাস্ট ইয়ারে কোশ্চেন আসছিল 9টা, ঠিক ভাবা যায়? তার আগের বছর 6টা আসছিল, তার আগের বছর 2, 1, 4টা আসছিল। যাই হোক, তাহলে দেখো লাস্ট ইয়ার গুলোতে জৈব রসায়নকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়া হয়, বা এখন যে কমিটি আছে সেই কমিটি এইবারও দেখবা অ্যাটলিস্ট 6টার বেশি কোশ্চেন জৈব রসায়ন আসবে। তাহলে জৈব রসায়ন ডেফিনেটলি ভালো করে পড়তে হবে। কতটুকু কি পড়বা, ফার্স্ট কার্যকরী গণকটা করতে হবে, ঠিক আছে? কোশ্চেন আসে। আচ্ছা, সমানতা, আমি বলি রিসেন্ট টাইমের ইম্পর্টেন্ট টপিকের ভিতরে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে সমানতা, ঠিক আছে? সমানতা থেকে গ্যারান্টি দিয়ে বললাম একটা কোশ্চেন দিতে পারো। আচ্ছা, এরপরে বন্ধনের বিভাজন, ঠিক আছে? এগুলো একটু পড়বা। ইলেকট্রোফাইল, নিউক্লিওফাইল, তারপর হচ্ছে কার্বন আয়ন, কার্বন ক্যাটায়ন, স্থায়িত্ব, সক্রিয়তার প্রভাব, এগুলো দেখবা। অর্থপ্যারা নির্দেশক বা মেটা নির্দেশক খুবই ইম্পর্টেন্ট, বাস পড়বা। সবগুলো টপিকই ইম্পর্টেন্ট। নামধারী বিক্রিয়া, যে কোনো নামধারী বিক্রিয়া আসতে পারে, দেখবা। অ্যারোমেটিক যৌগ, চিত্রলয়ী থেকে কোশ্চেন হইতে পারে, দেখবা। প্রস্তুতিগুলো অ্যালকোহল, ইথার, অ্যালডিহাইড কিটোন, কার্বক্সিলিক অ্যাসিড এস্টার, ঠিক আছে? এই সবগুলাই ইম্পর্টেন্ট, ঠিক আছে? সবগুলাই পড়তে হবে। অ্যালডিহাইড কিটোন অনেক বেশি ইম্পর্টেন্ট, অ্যালকোহলটা বেশি ইম্পর্টেন্ট, কার্বক্সিলিক অ্যাসিডটা বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই যে এই টপিকগুলো বেশি ইম্পর্টেন্ট, বাকিগুলো তুমি দেখবা। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, একটা কোশ্চেন আবারও হচ্ছে, একটা কোশ্চেন কমন পড়বে, সেটা হচ্ছে শনাক্তকরণ থেকে একটা কোশ্চেন আসবে। এই ছিল জৈব রসায়ন। এরপর পরিমাণগত রসায়ন। পরিমাণগত রসায়ন লাস্ট ইয়ার 2 বছর দেখো 4টা আসছিল, লাস্টে তার আগের বছর 3টা, 2টা, 3টা, 1টা। তার মানে লাস্ট ইয়ারের কোশ্চেন প্যাটার্ন অনুসারে আমরা বলতেই পারি যে পরিবেশ রসায়নে পরিমাণগত রসায়ন এইবারও 3টা বা 4টা কোশ্চেন আসবে। তাহলে কি কি কোশ্চেন আসতে পারে, চলো সেটা যদি দেখি। পরিমাণগত রসায়নের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে টাইট্রেশন ও নির্দেশন গুলো, ঠিক আছে? টাইট্রেশন ও নির্দেশন। তারপর জারণ বিজারণ থেকে কোশ্চেন সবসময় আসে, লাস্ট ইয়ার আসছে, এইবার আসবে, ঠিক আছে? একটা কোশ্চেন, আরেকটা কোশ্চেন করবো। সকল গাণিতিক সমস্যা, মোলার আয়তন ভিত্তিক গণনা, ঠিক আছে? এগুলো একটু দেখবা। মোলারিটি, শতকরা, পিপিএম যা আছে সবগুলা থেকেই কোশ্চেন আসতে পারে। আমি গাণিতিক সমস্যা এই চ্যাপ্টারটা দেখবা। বুঝতে পারছি? আচ্ছা, এরপর আসো তড়িৎ রসায়ন। সবচেয়ে রেস এবং কনসিস্টেন্ট চ্যাপ্টার, যেটা থেকে কোশ্চেন দেখো সারা বছর, সারা জীবন একটাই আসে, আর বেশি একটা কোশ্চেন বেশি মেডিকেলে কখনো আসে না। সো এইবারও তুমি 100% ধরে রাখলে একটাই আসবে। তাহলে কি কোনটা আসতে পারে, দেখো তড়িৎ পরিবাহী প্রকার এটা সম্পর্কে পড়বা, পরিবাহিতার এককগুলো দেখবা, ঠিক আছে? তারপর তড়িৎ দ্বার ও অর্ধকোষ সম্পর্কে টুকটাক জানবা, সক্রিয়তার সিরিজটা সম্পর্কে জানবা, আর হচ্ছে ফুয়েল সেল থেকে বা লাস্টের পার্ট যেটা, ওইখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা বেশি। এইবার ধরো ফুয়েল সেল থেকেই একটা কোশ্চেন আসতে পারে, যে একটা কোশ্চেন আসে, ঠিক আছে? সো এটা দেখে রাখবা। অর্থনৈতিক রসায়ন, এটা থেকে লাস্ট 2 বছর যাবত কোনো কোশ্চেন আসে না, এইবারও কোশ্চেন আসার সম্ভাবনা নাই বললেই চলে। এইবারও ধরো আসবেই না, এইবারও কোশ্চেন, আমি আবারও বলতেছি, কোশ্চেন আসার সম্ভাবনা নাই বললেই চলে। যদিও আসে তাহলে একটা কোশ্চেন আসতে পারে। তাহলে কি কোনটা, তাহলে দেখো প্রাকৃতিক গ্যাস ইম্পর্টেন্ট, কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কয়লা রিলেটেড যা আছে সব করে ফেলবো। কাঁচ, সিরামিক এই দুইটাই সবচেয়ে ইম্পর্টেন্ট,
রিসাইক্লিংটা শুধু কত পার্সেন্ট রিসাইক্লিং হয় সেটা একটু দেখবা। আর ন্যানো পার্টিকেল আমি সবসময় বলি রিসেন্ট টাইমের জন্য ইম্পর্টেন্ট, ন্যানো পার্টিকেল থেকে কোশ্চেন আসতে পারে। ঠিক আছে, বুঝতে পারছি? তাহলে এই ছিল হচ্ছে তোমার অর্থনীতি রসায়নের সাজেশন। আমি তোমাকে স্ট্যাট দেখায় বুঝাই দিলাম, সাথে অনুশীলনী কিন্তু মাস্ট। তো এইভাবে তুমি যদি পড়ো কেমিস্ট্রি 25-25 পাওয়ার ক্ষেত্রে অবশ্যই তোমাকে কি করবে, হেল্প করবে। এই লাস্ট 2 দিন তুমি যদি এই টপিকগুলো দেখে যাও, আই থিঙ্ক আমার বিশ্বাস তুমি 25-25 পাবো। সবাই ভালো থাকবা আজকে এই পর্যন্ত।